আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চট্টগ্রামের সন্দ্বীপে পানির অভাবে প্রতি বছর শুষ্ক মৌসুমে চাষযোগ্য বিস্তীর্ণ জমি অনাবাদি পড়ে থাকে। এ অঞ্চলে বোরো ধান চাষের অপার সম্ভাবনা থাকলেও সেচের অভাবে ধান আবাদ সম্ভব হয় না। এতে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও লোকসানে পড়েন কৃষক। সন্দ্বীপ থেকে জাহিদ হাসান শাকিলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জুন মাসের মধ্যেই দেশের সব অঞ্চলে আবাদ করা বোরো ধান কৃষকের ঘরে ওঠার কথা রয়েছে। দ্বীপ উপজেলার সন্দ্বীপে বর্ষায় আমন ধান আবাদ হলেও শুষ্ক মৌসুমে সেচের অভাবে বোরো এবং আউশ ধান ও অন্যান্য রবি শস্য আবাদ করা সম্ভব হয় না। পানির ব্যবস্থা তো নাই টোটালি। আমাদের এক সিজন শ্বাস বর্ষা এলে তখন শ্বাস করতে হয়, আর উদিন আসলে কোনো শ্বাস নাই। পানি নাই, পানির কারণে নষ্ট হয়ে যায়। বৃষ্টি না হলে এটা সমস্যা হয়ে যায়। বর্ষার সময় যা করতে পারি খুদি নিলে আমরা হানি কেজি নেই, আমরা কোনো ক্ষেত কামার কিছু করতে পারি না। তো এখন আমরা মনে করেন যা করতে বা ওই ডিপকলত হানিয়ে কাঁদে চিবি চাবি আনিয়ে কোনো রকম বা ক্ষেত কামরা কেনা করন। প্রতি বছর ৮,০০০ হেক্টর জমিতে আউশ ধান এবং ২৩,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়ে থাকে। শুধু সেচের অভাবে প্রতি বছর বড় মৌসুমে প্রায় ১৪,০০০ হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। বোরো ধান চাষ নেওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এখানে আমার সেচের পানি থাকে না এবং সেচের পানির কোনো সুব্যবস্থা নাই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছি বিষয়টা। সন্দ্বীপে সেচের ব্যবস্থা করতে কৃষি মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। অনাবাদি বিস্তীর্ণ জমিতে ফসল ফলাতে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রাজশাহীতে প্রতি বছরের মতো এবারও আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার ১৫ মে থেকে আম পাড়া ও বাজারজাত শুরু হবে। গুটি আম সবার আগে পাকায় পাড়ার সময়ও এগিয়ে আনা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত পর্যবেক্ষণ সংক্রান্ত সভায় আম বাজারজাত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে নিরাপদ, বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয় সভায়। ১৫ মে থেকে গুটি আম বাজারজাত করা যাবে। ২৫ মে গোপালভোগ, লক্ষণভোগ, ২৫ থেকে ৩০ মে হিমসাগর বা খিরসাপাত আম ৩০ মে থেকে পাড়া যাবে। ১০ জুন ল্যাংড়া, ২০ জুন থেকে ফজলি, ১৫ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশিনা ও বাড়ি আম ৫ তোলা যাবে। ১৫ জুলাই থেকে গৌরমতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম বাজারজাত শুরু হবে। পাশাপাশি কাটিমন ও বাড়ি আম ১১ সারা বছর বাজারজাত করা যাবে। খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় রংপুর বিভাগে টেকসই মিশ্র খামার পদ্ধতি কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আধুনিক কৌশলে শাকসবজি সহ ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন কৃষক। সেই সাথে আধুনিক পদ্ধতিতে গবাদি পশুপালন করেও স্বাবলম্বী তারা। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। পতিত থাকা বসতভিটার জমিকে চাষের আওতায় এনে বছরব্যাপী শাকসবজি উৎপাদনের মাধ্যমে নিজেদের খাদ্য পুষ্টি চাহিদা পূরণ করছেন রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার ৩,৬০০ কৃষক পরিবার। জৈব ও কেঁচো সার উৎপাদন, আধুনিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করছেন তারা। শাক সবজি সবগুলো চাষ করছি, মনে করে খাইতেছি আবার বিক্রি করেছি। কেঁচো সার দিয়ে আবাদ করতেছি। কেঁচো সার দিয়ে আবাদ করলে মনে করো অল্পতেই মনে করো বাড়ে তাড়াতাড়ি। মিক্স ফার্মিং সিস্টেম থেকে পাইছি, এখন এগুলো করছি, তো অনেক উন্নত হয়েছি। প্রকল্প এসে আমরা উন্নত জাতের ঘাস পাচ্ছি, সেগুলো গরুকে খাওয়াচ্ছি এবং নিয়মিত কৃমিনাশক পাচ্ছি। এখন আমরা সরাসরি ধান ফেলছি, ধান ফেলি, সেচ দিচ্ছি, সার দিচ্ছি, পানি যা লাগে আমি দিয়ে ব্যবহার করতেছি। তবে সুবিধা দেখা যাচ্ছে এখানে খরচা আমার কম আসে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সমন্বিত টিম খাদ্য পুষ্টি নিশ্চিতে বসতভিটার চারপাশকে ফসল আবাদের আওতায় এনেছে। পুষ্টি নির্ভর যে উচ্চমূল্যের ফসলগুলো সেটি তারা চাষাবাদ করে নিজের পুষ্টি চাহিদা পূরণ করছেন, পাশাপাশি তারা বলেছেন এটি অন্যের কাছে বিক্রি করেছেন। যে এলাকার জন্য যে টেকনোলজি, সে এলাকার জন্য সেই টেকনোলজি দিয়ে আমরা আমাদের কাজ হলো কৃষকদেরকে সাজেস্ট করা যে এইটা হলো আপনার জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি।
the whole idea is Prime Minister is implementing the program like leaving no single inch of land fallow. So this project is contributing to that Prime Minister's mission that we are utilizing the every inch of land in each village. SIMFS প্রকল্পের আওতায় ফসল প্রক্রিয়াজাতকরণ যন্ত্রাংশ প্রদানের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি সহ কৃষি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করে আধুনিক ফসল আবাদের জ্ঞান ছড়িয়ে দেয়া হচ্ছে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকবার জন্য ধন্যবাদ।